এই গাইজ কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মেহেদী হাসান তীব্র আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মেয়াথি 360। আজকে এই ভিডিওতে আমি এই ট্রিক্সটাই আপনাদেরকে দেখাবো যে কীভাবে সফটওয়্যারের অটো আপডেট অফ করা যায় প্লে স্টোর থেকে। আসলে এটা অনেকের জন্যই একটা বিতৃষ্ণাকর ব্যাপার, বিকজ আপনি দেখা গেছে যে আপনি চাচ্ছেন না যে এই সফটওয়্যারটা আপনার অটোমেটিক্যালি আপডেট হোক, বাট সেটিংসটা আপনি অফ করে না রাখার দরুন, ডিফল্ট এটা থাকার দরুন আপনার কী হয়, সফটওয়্যারটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যায়, যে কারণে অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় আপনাদেরকে। সো আজকে এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে কীভাবে সফটওয়্যার অটো আপডেট অফ করা যায়। সো ভিডিওটা মিস করতে না চাইলে সাথেই থাকুন, আর এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো এটা করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যাবেন আপনার মেনুতে, দেন যেটা করবেন সেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাক্সেস করতে হবে আপনাকে। তো দেখুন প্লে স্টোরে আসলে অনেক অপশনস আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে গিয়ে জাস্ট অটো আপডেট অফ করে দিতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে অ্যাক্সেস করার পর এখানে কর্নারে দেখুন সেটিংসের একটা অপশন আছে, লাইক এই যে এইখানে। তো এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন দেওয়া আছে, এখানে মাই অ্যাপস অ্যান্ড গেমস, দেন হচ্ছে অ্যাকাউন্ট, রিডিম, হুইস লিস্ট, দেন হচ্ছে ওয়াইজ লিস্ট না কি যাই হোক, সেটিংস। দেন আমরা সেটিংসে অ্যাক্সেস করবো। তো এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন, আসলে এতগুলো অপশন আমাদের দরকার নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে অটো আপডেট কীভাবে অফ করবো সেই অপশনটা। তো প্রথমেই জেনারেলি দেখুন লেখা আছে অটো আপডেটস অ্যাপস। সো আমরা ফার্স্টে এখানে অ্যাক্সেস করবো, দেন এখানে লেখা আছে দেখুন অটো আপডেট অ্যাপস। প্রথমেই লেখা আছে ডো নট অটো আপডেট অ্যাপস। এখানে বলা হয়েছে যে আমাদের অটো আপডেট করার কোনো দরকার আপনার নাই। প্রথমের ঘরটা যদি আপনি টিক দিয়ে দেন, এটা যদি টিক দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার অ্যাপস কখনোই আপডেট নিবে না। তো দ্বিতীয়তে যেটা আছে সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম ডেটা চার্জ মে অ্যাপ্লাই। ওকে, তো মানে এখানে এটাই বোঝানো হয়েছে যে যখন আপনার হচ্ছে মোবাইলে ডেটা থাকবে, নেটওয়ার্ক কী বলে এটাকে, ডেটা বা এমবি আমরা যাই বলি, এটা যদি থাকে তাহলে অটোমেটিক আপডেট নিয়ে নিবে। আসলে এই অপশনটা আপনি চাইলে চালু করে রাখতে পারেন। বা নিচে যেটা আছে সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস ওভার ওয়াইফাই অনলি। এইখানে বলা হয়েছে যদি ওয়াইফাই কখনো কানেক্ট হয়, মানে ওয়্যারলেস ফাইডেলিটি যেটাকে বলে, ওয়াইফাই যদি কখনো কানেক্ট হয় তখন নিজে নিজে অটোমেটিক্যালি আপডেট নিয়ে নিবে সবগুলো সফটওয়্যার। তো আসলে এখান থেকে আপনার যেটা প্রয়োজন, আপনি যদি চান যে আপনার সফটওয়্যারগুলো আসলে আপডেট করার কোনো দরকার নেই, তাহলে আপনি প্রথমটা জাস্ট চুজ করে রেখে দিবেন, তখন হয়ে যাবে। আর আপনি যদি চান শুধু ওয়াইফাইতে অটো আপডেট হবে সফটওয়্যারগুলো, তখন আপনি নিচেরটা লাইক টিক দিয়ে দিতে পারেন। আর যদি আপনি চান যে না আসলে ডাটা দিয়েও আমি মাঝে মাঝে করতে চাই, মানে যখন ইচ্ছা আমি অটো আপডেট করে নিব, তখন জাস্ট আপনি মাঝখানেরটা দিয়ে দিতে পারেন। সো আপনি দেখুন এখন হচ্ছে আমরা ডু নট অটো আপডেট, এখানে অটো আপডেট অ্যাপস অ্যাট এনি টাইম ডাটা চার্জ মে অ্যাপ্লাই। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে অটো আপডেট অ্যাপস ওভার অনলি। তো আমরা যদি অটো আপডেটটা অফ করতে চাই তাহলে জাস্ট প্রথমটা আমরা টিক দিয়ে দিব। দেখুন এখানে প্রথমটা টিক দেওয়া আছে। সো যদি এরকম পজিশনে থাকে তাহলে আপনার সফটওয়্যারগুলো কখনোই অটো আপডেট নিবে না। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। আর ভিডিওটাতে যদি আপনার যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি আসলে এটা সলিউশনটা করতে না পারেন, সো আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভিডিওটা অনেক 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 শেয়ার করবেন, আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।